শেষ করে আলাম মন চায় ওরে তাড়াতাড়ি কাটে দাও শরীরে আর কান্না শেষ খালি জাদু করে নাই কাজু আমি ওরে মায়ের কারুষ নেই ডায়মন্ডের জন্য কাঁদে কোন টাইপের ও আপনি পেটে ওর ভাই পাগল সব পাগল কি পাগল কাটা শেষ হ্যাঁ কান্না শেষ কি শরীরে মোর কান্না শেষ ও কি কান্না করতেছে ভাইয়া বানি পিছে রাখছে দাঁতি ধরে দাও দাঁতি ধরে দাও সত্যি বানি ও বাবা ভালো নাই আপনি যদি এত কেন আসছে ওইটা আমি যদি এত কেন আসছে জি শুনতে পাই। হ্যালো হ্যালো
আচ্ছা শামিম ভাই, Yes. হ্যালো। হ্যাঁ ভাই, Yes. আপনি কি আপনার পরীক্ষা কখন আমার পরীক্ষা তো আগামী মাসে। রিশিডিউল করছেন? হ্যাঁ হ্যাঁ, রিশিডিউল করছি। ও কয় তারিখে নিছেন আপনি? তো ভুলে গেলাম, দাঁড়ান একটু। আমারটা তো আমি আগামী মাসের 22 তারিখে নিছি। এখন ভাই কথা হচ্ছে কি, আমাদের এখান থেকে আমরা যারা এই এজিউটা করতেছি, হ্যাঁ, হ্যাঁ তারা হ্যাঁ কি কেউ আপনার এই পরীক্ষা দিছি বলতে পারেন? আসলে হয়েছে কি, আমরা
এই ট্রেনিং হ্যাঁ পেজে একজন দিছে তো, আমার ওই যে এক ভাই দিছে। ওই যে ফেসবুকে লেখছে যে উনি শেয়ার করছে যে উনি উনি কি হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ। এই সেশনটা করে পরীক্ষা দিছে নাকি আগে পরীক্ষা না দিয়ে উনি দিছে? হচ্ছে ওই ড্রাম পাওয়ার পরেই উনি মনে হয় দিয়ে দিছে। ও আচ্ছা। ও আমি করছি 19 তারিখ আগামী মাসের। ঠিক না? হুম। আচ্ছা। আপনি কি সেন্টারে গিয়ে দিবেন নাকি বাসা থেকে দিবেন? না না বাসায় দিব। বাসা থেকে না? আমি তো হচ্ছে সেন্টারে গিয়ে দিয়া বাসায় রিল্যাক্স মতো দিলাম। শুক্রবারে করছি শিডিউল। আচ্ছা। যাক। আপনি করছেন শিডিউল না করেন নাই? হ্যাঁ, আমি করছি শিডিউল আমি নিয়েছি 22 তারিখ। 21 তারিখ বন্ধ আছে 22 তারিখ সকাল 10টায়। 22 তারিখ হচ্ছে সোমবার। হ্যাঁ। আহ, আপনি কি ক্লাসগুলো করছিলেন প্রিভিয়াস ক্লাসগুলো? আমি তো মানে হ্যাঁ, আমি অনেক করছি। ক্লাস করছি। আমার ভিডিওগুলো আবার সব দেখতে হবে। এই অবস্থা। আমার টেক্সট করছেন কি লেখছেন? ইফ ইউ ক্যান স্টার্ট দ্য নেক্সট সেশন। না এটা আপনাকে না এটা এখন কেউ আসতেছিল না তো এই জন্য ও ভাবলাম কি আসলে কি ট্রেনিং কে করবে কিনা নাকি স্টার্ট করবে এই জন্য আহ, এখন তো আপনি আসছেন তাহলে এখন আর কেউ কি জয়েন করবে? বুঝতেছি না তো ভাই। উম, স- সবাই খুব হতাশ মানে কোর্সটা নিয়ে। হতাশ হওয়ার কিছু নাই এখন সবাই যদি মানে সবাই জয়েন করলে একটা সুবিধা কি সবাই মানে জিনিসটা দেখতে পারলাম আর সবাই সবার সাথে কমিউনিকেশন করে গেমিংটা হুম। তো এখন আমাদের মধ্যে শুধু একজনই দিছে আপনার হ্যাঁ জানা ওইটাই মতে? দেখছিলাম আজকে কারণ হচ্ছে অনেকে তো এই মাসে শিডিউল ছিল এখন সবাই তো কারণ হচ্ছে আজকে তো অলরেডি 24 তারিখ সবাই তো 27 28 তারিখের দিকে শিডিউল গুলো নিছে। আচ্ছা এখন হলো ড্রাম কি আবার চেঞ্জ হবে নাকি? এটা তো বলতে পারতেছি না এখন এজাজ ভাই তো বললো যে চেঞ্জ হতে পারে। না নিলে তাহলে তো আরেক ঝামেলা। হুম। আপডেট টার্মসটা কি আমাদেরকে দিবে? এখন সেটা বললো যে ডিপেন্ড, যদি ওরকম চেঞ্জ হয় তখন দিবে। দেখা গেছে হয়তো একজন দিল, সে ফেস করলো যে তার কোশ্চেন অনেকগুলো চেঞ্জ আসছে, তখন সে মনে হয় এটাই মিন করছে আর কি। আদারওয়াইজ এটাই মানে না হলে বুঝবে কিভাবে যে চেঞ্জ হয়েছে কিনা। সেটাই। আর আজকে লাস্ট কি ক্লাস কি ক্লাস? করছিলেন? হ্যাঁ লাস্টের ক্লাস করছি আমি। আজকে কি ক্লাস স্যার কই স্যার কি আছেন ক্লাস কি আজকে করাবেন? ক্লাস তো হওয়ার কথা, আচ্ছা। কিন্তু আমরা তিনজন ছাড়া তো আর কেউ নাই। তিনজন তিনজন তো কি, দুইজন। দুইজন। হ্যাঁ। তো এমনিতে কেমন চলতেছে জব টব? ভাই জানি কিসে আছেন? আমি আছি আপনার একটা বাইক হাউসে। ও আচ্ছা আচ্ছা। আপনি কিসে আছেন? আমি ভাই স্কোয়ারে আছি। ও স্কোয়ারে। হ্যাঁ। স্কোয়ার কি স্কোয়ার তো অনেক বড় গ্রুপ তাই না? না আমাদের হচ্ছে স্কোয়ারেরই আইটি আলাদা কোম্পানি আছে। বল। হুম। ও না স্কোয়ার তো বল না বল তো বিগ সিমকোর। না না আমাদেরটা হচ্ছে স্কোয়ার ইনফরমেটিক্স। ও ওখানে আছেন না? হুম। আচ্ছা আমরা আসলে যারা আছি তাদের সাথে পরিচয়টা খুব কম। কম হ্যাঁ। গেমিংটা বেশি তাই না? হুম। আসলে গেমটা অনেকটা বেশি হয়ে গেছে। মানে অন্যান্য প্রথমত সবাই তো সার্ভিস টার্ভিস করে ওইভাবে আসলে। হ্যাঁ, ভাবছিলাম তো যে আমি তো ওই যে মেসেঞ্জার গ্রুপটা খুলছিলাম যে হয়তো সবার সাথে ওইভাবে কিন্তু ওই যে তৈরি হবে। পরীক্ষা কাছাকাছি চলে আসাতে সবাই পরীক্ষা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে কিন্তু আলটিমেটলি আমরা ওই এমনি আপনি আপনি কি এই এনভায়রনমেন্টে কাজ করেন? না ক্লাউড এনভায়রনমেন্টে কাজ করা হয় না, এই জন্যই মানে ও মেইনলি আপনি কোর্সটা করা। আমিও আপনার মতো তাহলে আমিও হুম। খুব কম কাজ করছি বা আমার কাছে ক্লাউড পুরোটাই নতুন মনে করেন আমার একেবারে। কাছেও।
চিন্তা করলাম যে এক এক জিনিস ভালো লাগে না, নতুন কিছু শিখি। হুম, হুম, আমাদের হচ্ছে ক্লাউডে অত বেশি কাজ টাজ হয় না, মোটামুটি হচ্ছে আর কি। আমাদের কোম্পানি এখনো ওইভাবে ক্লাউড নিয়ে কাজ ওইভাবে শুরু করে নাই এখনো। দুইজন আছে, ওনারা টুকটাক করে, হয়তো ভবিষ্যতে হয়তো হইতেও পারে। ক্লাস মানে আধা ঘন্টা পরে শুরু হইতে পারে, যদি আরো কেউ অ্যাটেন্ড করে লোকজন আর দেখে। যদি কেউ অ্যাটেন্ড না করে তাহলে কি শুরু হবে? না, তাহলে তো হবে না। মনে তো লাগছে টুডে এভরিওয়ান হুম, ইজ নট প্রেজেন্ট। আমরা শুরু করব। দেখা যাক। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ভাই থাকেন। আচ্ছা ঠিক আছে, আমিও আসি তাহলে। ওকে। ওকে।
আসসালামু আলাইকুম কি হইছে কই না তো কেউ আসে না রুম লাগানো কেউ তো কেউ তো আসে না চলতেছে একটা ছেলের ছবি দেখতেছি কি দেবে হ্যাঁ ও আচ্ছা এটা কার ছবি অন্ধকার লাইট Oh, 653 653 653 ক্লিয়ার তো করছি যাব বলো না যাব 789 524 হ্যাঁ কানেক্টেড দিয়ে দেখাইতেছে তোমার তো এখানে কানেক্টেড দেখাইতেছে হ্যালো ঢুকছো হ্যাঁ 653 হয়েছে হ্যালো কি অ্যাক্সেস করবো কানেক্টেড তো দেখাইতেছে পাইছো তাহলে সব বন্ধ করে হ্যাঁ দিছি তো কানেক্টেড দেখাইতেছে আমি তোমার কি বললাম কানেক্টেড দেখাইতেছে তা আমি সব কাইটে দিয়ে আবার দিই তুমি করো সব কাইটে দিলাম সেটা আবার কি চালু হয়ে গেল ঢুকছো হ্যালো ঢুকছো আমি বলছি করে করছি
ভাই, হ্যালো, হ্যাঁ ভাই। শুরু হবে না মনে হয়। হ্যাঁ তাই দেখতেছি, আমি অন করে বসে আছি, সব কাজ নাই, কোনো সমস্যা নেই। তাহলে মেসেজ দিয়ে বের হয়ে যাই। অলরেডি তো 10টা বেজে গেছে। হ্যাঁ, হচ্ছে হবে না। আমাদের মনে হয় ওই ড্রাম এই পর মুখস্থ করতে হবে একদম চোখ বুঝে।
কি করবো বলেন? কাজ কাজ থাকলে যান গা, আর কাজ না থাকলে বসে থাকেন আর কি। না ক্লাস করাবে কিনা ওটা বললে বসতাম, না করালে বেরো যাই। ওরা হয়তো দেখছে কেউ নাই, দুইজন মানুষ। আচ্ছা, আমার একটা ফোনে আছি, আমি মিট করলাম, হ্যাঁ। ঠিক আছে তাহলে ভাই, আমরা মনে হয় এই বেরোই যাই না? আমি আর 10টা পর্যন্ত ওয়েট করবো। আমি বেরোচ্ছি, যদি ক্লাস হয় তাহলে ফেসবুকে একটু মেসেজ দিয়ে না, ফেসবুকে আচ্ছা, আছি। ঠিক আছে।
হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনারা? কোনো রেসপন্স নাই, মাত্র দু একজন সবাই তো মানে এক্সামের জন্য ব্যস্ত নাকি? সম্ভবত, না কি বুঝতেছি না তো। তা আমরা আজ- কি কন্টিনিউ করব নাকি বুঝতেছি না তো। এখন আজকে জয়েনই করছিলাম আমরা দুইজন, উনি তো অনেকক্ষণ ছিল, পরে আবার চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন একটা কাজ করি, থিওরির অংশগুলো নিয়ে আলোচনা করি, বা আপনার যদি কোনো কোয়ারি থাকে। আমি তো স্যার মাঝখানে আমিও বেশ কয়েকটা ক্লাস গ্যাপ দিছি, আমিও আউট অফ সিলেবাসে চলে গেছি স্যার। মানে লাস্ট কয়েকটা ক্লাস আমি করিই নাই একদমই স্যার। এমনি স্যার জেনারেল কিছু আলোচনা করেন স্যার, যেটা আমার কাজে লাগতে পারে এরকম কিছু। তাহলে কি করবেন? বলেন। আচ্ছা আমি একটু দেখি গ্রুপে নক দিয়া কেউ জয়েন করবে কিনা। হ্যাঁ জাভেদ ভাই, জি ভাই। ও স্যারে তো আসছিল এখন। কি অবস্থা? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এক্সাম কি দিয়ে ফেলছেন নাকি? না আমি তো স্যার রিশিডিউল করছি, আমার আসলে প্রিপারেশনটা ভালো ছিল না, এই জন্য রিশিডিউলটা করে নিয়েছি। আগামী মাসের 26 তারিখ নিয়েছি, 22 তারিখ। ও আমিও স্যার রিশিডিউল করছি, 20 তারিখে নিচ্ছি স্যার। সরি 22 তারিখে আমিও। ও, সবাই একটু বিজি টাইম যাচ্ছে নাকি অফিসে? জি। অফিসে আসলে ওইভাবে প্রথম প্রথম কয়েকদিন যেভাবে করছি, পরে আর ওইভাবে স্যার কন্টিনিউ সময় দিতে পারবো নাই, তো এই জন্য ও আই সি। পিছিয়ে গেছে স্যার। তো আমরা অন্ততপক্ষে থিওরি পার্টটা আজকে দেখি, না হয় প্র্যাকটিক্যালটা সামনের দিন দেখবো নাকি? ওকে স্যার। সেটা হলে বেটার হয়। ঠিক আছে, আমরা তো গতদিন স্টোরেজ দেখলাম, তো আজকে আমরা
পিপিটির পিডিএফটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা স্যার। আপনারা একটু ডাউনলোড করে নেন, দেন ডাউনলোড করবেন, দেখবেন যে মানে পরবর্তীতে ঝামেলা হয় অনেক, তাই না? মনেও থাকে না, দেখা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওগুলো ঠিক মতো পাচ্ছেন তো, না? হ্যাঁ স্যার, আপনি যেগুলা আপলোড করেছেন এখন পর্যন্ত সবগুলোই মোটামুটি পেয়েছি। ওকে, AZ where is hmm, okay, সেভ করে দেই। দেখেন তো ডাউনলোড করা যায় কিনা। ও, এটা তো পিডিএফটা নেই, পিপিটিএক্স দিয়ে ফেলছি। পিডিএফটা দেওয়া দরকার, ভুল করে অন্য একটা দিয়ে ফেলছি। ডাউনলোড করা যাচ্ছে? স্যার দেখতেছি, দেখে জানাচ্ছি স্যার। ওকে, একদিন আমার যেটা দেওয়া তো
07 actually 7 okay স্যার এটা কি 6 নম্বর ক্লাস লেকচার হবে? ওখানে দেখেন একটু নামের একটু এদিক সেদিক হচ্ছে তো দেখেন 7 নম্বর মানে 7 এখানে তো স্যার 6 নম্বর দেখতেছি 2টা, তাহলে মানে একটা 7 নম্বর হবে না? রিফ্রেশ না হ্যাঁ স্যার, স্যার আসছে স্যার। ওকে আচ্ছা, যেদিকে আপনার একটা প্যাকেট বের করছিল টাইম মশলা তো আমরা তাহলে শুরু করি পিডিএফ যেহেতু পেয়ে গেছেন স্যার এখন যে পিডিএফটা দিয়েছেন এটা কোন মানে এটার নামটা কি এটা পিডিএফ এর? মানে আজকে যেটা আমরা করব সেটা মানে এটা দিছেন আজকে এটা ও আচ্ছা এটা হচ্ছে স্টোরেজের উপরে হ্যাঁ স্টোরেজ মানে অ্যাজুরে আপনি বিভিন্ন ধরনের স্টোরেজ তৈরি করতে পারেন ভিএম এর জন্য স্টোরেজ আপনার ফাইলের জন্য স্টোরেজ তারপর স্টোরেজ কোথায় থাকবে সেটা কি এক জায়গায় থাকবে নাকি মাল্টিপল জায়গায় এটা কপি থাকবে সেই কপিটা কি একটা ডেটা সেন্টারে থাকবে 3টা কপি নাকি 2টা ডেটা সেন্টারে থাকবে নাকি একই রিজিয়নে থাকবে না গ্লোবাল রিজিয়নে থাকবে হ্যাঁ আচ্ছা না স্যার ওই যে পিডিএফটা দিছেন না এখন পিডিএফটা জিমেইলে আপলোড করছেন তো হ্যাঁ ওখান থেকে ওই যে পিডিএফটা ওই পিডিএফটার নামটা ওখানে 7 লেখা আছে, দেখেন পিডিএফ আচ্ছা ওটা হচ্ছে AZ-104-07 03 07 07। জি পাইছি তো আমরা ওখানকার জিনিসপত্রগুলো দেখছি অনেক অনেক কিছুই তো আমরা
আমরা কিছু পাওয়ার শেলের জিনিসপত্র দেখব। একটু ডেমো দেখি আজকে, সমস্যা তো নাই, তাই না? এমনি আপনাদের এক্সামের ইসের কি বলে ওটাকে, পিডিএফ এ কোশ্চেন কয়টা আছে? স্যার অলমোস্ট 200। 200 কোশ্চেন না? হুম। কি পড়া হয়ে গেছে সব? না স্যার, পড়া হয়নি। আচ্ছা, এটা তো ইস্যু, তাই না? স্যার পড়তে শুরু করলে দেখা যায় প্রথম দিক দিয়ে আবার ভুলে যায় স্যার, সামনের দিকে যাই। না, ওই যে আপনাকে পড়তে হবে হলো, ওই যে বলছিলাম যে আপনি চিন্তা করবেন যে কোশ্চেনে কিরকম একটা কমন ইউনিক ওয়ার্ড আছে, সেটা খুঁজবেন হলো আপনার আনসারের মধ্যে, এই দুইটা মিলায় আপনি। আচ্ছা তা না হলে এরকম মনে হবে যে ভুলে যাচ্ছেন বা এরকম কিছু। তা আমরা ব্লক স্টোরেজ পর্যন্ত আমরা দেখেছিলাম। আমরা যদি পিপিটিটা একটু দেখি, দেন আমরা চলে যাব হলো যদি কোনো ডেমো আমরা দেখি আজকে সেটাতে। তো আমরা পিপিটিটা লোড করছি। হ্যাঁ, এটা হলো 7। ওকে, এখানে প্রথম স্টোরেজ মডিউলটা দেখেছি আমরা কিভাবে অ্যাক্সেস করতে হয়। সেটা আমরা দেখেছি। এই যে স্টোরেজ অ্যাকাউন্ট তৈরি করা, একটা ফাইল আপলোড করা, ব্লক স্টোরেজের কথা আছে। ব্লক স্টোরেজ আমরা দেখেন স্টোরস আনস্ট্রাকচার্ড ডেটা অন দ্য ক্লাউড। এখন কি আনস্ট্রাকচার্ড ডেটা হলো যে পিকচার, মুভি, হ্যাঁ, তারপর হলো ইমেজ, হ্যাঁ, এগুলো হলো আনস্ট্রাকচার্ড ডেটা। এই আনস্ট্রাকচার্ড ডেটা রাখার জন্য ব্লক স্টোরেজটা হচ্ছে একটা আইডিয়াল প্লেস যেখানে আপনি আনস্ট্রাকচার্ড ডেটা রাখতে পারেন। স্যার আনস্ট্রাকচার্ড ডাটা আর স্ট্রাকচার্ড ডাটা, মানে আমি এই দুইটা একটু, মানে এটা ডিফারেন্সটা বুঝি না স্যার। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে স্ট্রাকচার্ড বলতে আমরা কি বুঝতেছি, যেখানে ডেটাগুলোর মধ্যে একটা রিলেশনশিপ বা এই ধরনের জিনিস থাকবে। হ্যাঁ, যেমন স্যার ধরেন যে আমরা যদি বলি যে
রিলেশনশিপ কোন ধরনের ডেটাতে থাকে, ধরেন টেবিলের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, আমরা যে ডেটাবেজে টেবিল দেখি তাই না, হ্যাঁ সেখানে কিন্তু একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ থাকে, তাই না? আচ্ছা হুম, তার মানে কি এটা অর্গানাইজড ওয়েতে থাকে। আচ্ছা এবং আমরা জানি যে ডেটাবেজের টেবিলের মধ্যে কি করা যায়, ইন্ডেক্সিং করা যায়, মানে হলো সাজানো থাকে টেবিল, সাজানো থাকে হ্যাঁ তাই না? এটা কিন্তু একটা বড় প্রপার্টি এই স্ট্রাকচার্ড ডেটার। সো আনস্ট্রাকচার্ড ডেটাটাতে কিন্তু সেরকম থাকে না। এবং হচ্ছে যে আনস্ট্রাকচার্ড ডেটার জন্য ডেটা হচ্ছে যে আপনি যদি আনস্ট্রাকচার্ড ডেটাকে আপনি কি করতে চান, প্রসেস করতে চান, অ্যানালাইজ করতে চান, এটা কিন্তু ডিফিকাল্ট আনস্ট্রাকচার্ড ডেটার জন্য। স্ট্রাকচার্ড ডেটার জন্য ভেরি ইজি, তাই না? ডেটাবেজে আমরা কি করি, একটা কোয়েরি লিখলে কি হয়ে যায়, আমরা ডেটা পেয়ে যাই, তাই না? হ্যাঁ তো তাহলে এটা হলো উদাহরণ একটা বললাম আমি যে স্ট্রাকচার ডেটা বলতে আমরা আসলে কি বুঝতেছি এবং আনস্ট্রাকচার ডেটা বলতে আমরা কি বুঝি। ধরেন যে ভিডিও অডিও যেটা এখানে আপনারা ছবিতে দেখতেছেন, হ্যাঁ সেই ধরনের ডেটা হলো আপনার আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার্ড তবে মজার ব্যাপার হলো যে স্ট্রাকচার ডেটার সংখ্যা কিন্তু কম, আনস্ট্রাকচার ডেটাই বেশি। বেশি তো কিন্তু আনস্ট্রাকচার ডেটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আচ্ছা আনস্ট্রাকচার্ড ডাটার তো ভলিউম মানে অনেক বেশি, সাইজ অনেক বেশি থাকে হ্যাঁ হিউজ ভলিউম। এই যে আমরা যে মোবাইলে ছবি তুলি, আলটিমেটলি ছবি চলে যায় কোথায়, স্যামসাং এর ড্রাইভে বা গুগল ড্রাইভে হ্যাঁ ড্রাইভে, ড্রাইভে তাই না? হুম এগুলা জিনিসের জন্য আনস্ট্রাকচার ডেটা হিউজ ভলিউম হয়ে গেছে না নাওএডেজ। হ্যাঁ তো এইখানে দেখেন ওই কথাটাই বলছে যে স্টোরস আনস্ট্রাকচার্ড ডেটা ইন দ্য ক্লাউড, ক্যান স্টোর এনি টাইপ অফ টেক্সট অর বাইনারি ডেটা, অলসো রেফার টু অ্যাজ অবজেক্ট স্টোরেজ। তো এখানে কমন ইউসেজ কি আছে, সার্ভিং ইমেজ অর ডকুমেন্ট ডিরেক্টলি টু এ ব্রাউজার, স্টোরিং ফাইলস ফর ডিস্ট্রিবিউটেড অ্যাক্সেস, স্ট্রিমিং ভিডিও অডিও, যেগুলোর কথা একটু আগে আমরা বললাম। হ্যাঁ, সো সেই জিনিসগুলো হচ্ছে ব্লব স্টোরেজে রাখা হয়। এবং এই দেখেন ব্লব কন্টেইনার কিভাবে তৈরি করা যায়।
আমরা ব্লব কন্টেইনার, all blobs must be in a container, মানে ব্লব অলরেডি ব্লব স্টোরেজ কন্টেইনারে থাকতেই হবে। সো সেই জন্য কন্টেইনার তৈরি করা লাগবে, এবং সেখানে অ্যাকাউন্টস হ্যাভ আনলিমিটেড কন্টেইনার্স, মানে কন্টেইনার আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, এবং একটা কন্টেইনারে আনলিমিটেড ব্লবস থাকতে পারে। দুই ধরনের ব্লব আছে, প্রাইভেট ব্লব, নো অ্যানোনিমাস অ্যাক্সেস প্রাইভেট ব্লবস এর ক্ষেত্রে, এবং আরেকটা অ্যাক্সেস লেভেল আছে, সেটা হলো অ্যানোনিমাস রিড অ্যাক্সেস। সেই হ্যাঁ বলেন। না আচ্ছা, আর কন্টেইনার অ্যাক্সেস, অ্যানোনিমাস পাবলিক রিড অ্যাক্সেস এন্ড লিস্ট অ্যাক্সেস টু দ্য এন্টায়ার কন্টেইনার। এটা হলো কন্টেইনারে অ্যাক্সেস করতে পারবে কিন্তু রাইট করতে পারবে না। তো এখন এগুলোকে আমরা আসলে কিভাবে এগুলো নিয়ে কাজ করব? এই যে দেখেন অ্যাক্সেস টিয়ার মানে হলো যে ব্লবে আপনি যে অ্যাক্সেস করবেন, তো কি কি ধরনের টিয়ার আছে এই অ্যাক্সেস করার জন্য। তো এখানেও ওই 3 ধরনের টিয়ার আমরা এর আগেও দেখছি, যে হট যে ডেটাগুলো ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয়, আর কুল হলো যে ডেটাগুলোকে নট দ্যাট মাচ ফ্রিকোয়েন্টলি, হয়তো উইকে একদিন, হ্যাঁ এই ধরনের। আর আর্কাইভ হলো ব্যাকআপের জন্য ব্যবহার করি আমরা, যেখানে ডেটা আসলে অ্যাক্সেসই করা হয় না, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্কাইভ। তো দেখেন অপটিমাইজ ফর স্টোরিং লার্জ অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ইজ ইনফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসড and stored for at least 30 days. আর এখানে বলা হচ্ছে অপটিমাইজড ফর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস অফ অবজেক্ট ইন দ্য স্টোরেজ অ্যাকাউন্ট। স্টোরেজ অ্যাকাউন্টে যেগুলোকে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয় সেগুলো হট টিয়ারে থাকে, আর কুল টিয়ারে থাকে হলো নট দ্যাট ফ্রিকোয়েন্টলি, আর আর্কাইভ টিয়ারে থাকে হলো এই যে দেখেন সেভারাল আওয়ার্স অফ রিট্রিভাল লেটেন্সি and will remain in archive tier for at least 180 days. 180 দিন বা 3 মাস পরে বা 2 মাস পরে বা এরকম সময় আপনি অ্যাক্সেস করেন, সেই ধরনের ডেটাগুলোকে আমি আর্কাইভ টিয়ারে রাখবো আর কি আসলে। এবং আমরা চাইলে কোনো একটা টিয়ারকে আর্কাইভ থেকে কুলে নিয়ে আসতে পারি, কুল থেকে হটে নিয়ে আসতে পারি, উই ক্যান মুভ অ্যারাউন্ড টিয়ার গুলাকে। হ্যাঁ, এবং দেখেন ববের লাইফ সাইকেল ম্যানেজমেন্ট কি, যে কুলার স্টোরেজ টিয়ার টু অপটিমাইজ ফর পারফরমেন্স অ্যান্ড কস্ট, মানে যেগুলি কুলার, এখানে কি করা হয়েছে লাইফ সাইকেলের কথা বলেছে। দেখেন মুভ ব্লব টু কুল স্টোরেজ ডেজ আফটার লাস্ট 30 মডিফিকেশনস। দেখবে যে 30 দিনে কোনো মডিফিকেশন করা হয়েছে কিনা। যদি মডিফিকেশন করা না হয় তাহলে কি হবে, কুল স্টোরেজে চলে যাবে। যদি 180 দিনে কোনো মডিফিকেশন না হয় তাহলে সেটা চলে যাবে কিসে, আর্কাইভ স্টোরেজে। আর যদি দেখা যায় যে কি মনে করেন যে 365 দিনেও মডিফিকেশন হয় নাই, তার মানে হলো কি, তাহলে ডিলিট করে দিতে পারো ব্লব। বুঝতে পারছেন ব্যাপারটা? অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, অটো ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার অর্গানাইজেশনে যদি এরকম একটা পলিসি থাকে যে না 3 বছর পরে ডেটা কি ডিলিট হয়ে যাবে অটো, হ্যাঁ আপনি কিন্তু পারবেন এটা দিয়ে করতে। বুঝতে পারছি। না কত ইজি না জিনিসটা? হ্যাঁ, মানে আমি যেগুলো ইউজ করতেছি না বা দরকার হচ্ছে না অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এটা তো ভালো। এবং সেটা টাইমও আপনি সেট করে দিতে পারেন। এটা অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী আসলে হবে। হ্যাঁ, রুল দেওয়া থাকবে, আপনি রুল দিবেন ওই পলিসি অনুযায়ী। এখন এখানে বলছে যে আপলোডিং ব্লবস, ব্লবস এটা হচ্ছে ইউজফুল ফর স্টোরিং টেক্সট অর বাইনারি ফাইল অথবা টেক্সট যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে ব্লক সাইজ 4 MB আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাক্সেস টিয়ার আপনি সিলেক্ট করে দিতে পারেন কোন টিয়ারে এটা অ্যাক্সেস হবে। এবং পেজ ব্লব আরেকটা আছে, সেটা হলো মোর এফিশিয়েন্ট ফর ফ্রিকোয়েন্ট রিড অর রাইট অপারেশনের জন্য পেজ ব্লব। তার মানে পেজ ব্লব বুঝতেই পারছেন হট টিয়ারে থাকবে, নট আপনার কোল্ড টিয়ার। আর অ্যাপেন্ড ব্লব ইউজফুল ফর লগিং সিনারিওস। এবং অ্যাক্সেস টিয়ার কি, অ্যাক্সেস টিয়ার হচ্ছে সিলেক্ট আইদার হট, কুল অর আর্কাইভ, এটা আপনি করতে পারেন। ইউ ক্যান নট চেঞ্জ ব্লব টাইপ ওয়ান্স ইট হ্যাজ বিন ক্রিয়েটেড। ব্লব টাইপটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটা হলো যে এটা কি অ্যাজুর এডি অ্যাকাউন্ট দিয়ে তৈরি করা হবে, এটা কি ব্লব হবে নাকি পেজ ব্লব হবে, এগুলি আপনি সিলেক্ট করলে আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে যে আসলে কোন ধরনের ব্লব আপনি সিলেক্ট করতে চান কোন ধরনের ডেটার জন্য। কিন্তু টিয়ার আপনি চেঞ্জ করতে পারবেন, বলছে টাইপ আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট টিয়ার আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাক্সেস টিয়ার বুঝতে হবে আপনাকে ব্যাপারটা। আপনি টাইপ চেঞ্জ করতে পারবেন বাট টিয়ার চেঞ্জ করতে পারবেন। এরপর প্রাইসিং এ বুঝতেই পারছেন যে
স্টোরেজ কস্ট রয়েছে এবং সেখানে ব্লব স্টোরেজেরও কস্ট আছে। দেখেন ব্লব স্টোরেজের কস্ট, স্কেলেবল অবজেক্ট স্টোরেজ ফর ডকুমেন্ট, ভিডিও, পিকচার অ্যান্ড আনস্ট্রাকচার্ড টেক্সট অর বাইনারি ডেটা, চুজ ফ্রম হট, কুল অর আর্কাইভ টিয়ার। এবং প্রাইসিং দেখেন 0.002 গিগাবাইট পার সেকেন্ড পার মান্থ। হ্যাঁ, হুম, এবং এটা হলো লোকালি রিডান্ডেন্ট স্টোরেজ, অর্থাৎ কিনা আপনার ডেটা একই অ্যাজুর ডেটা সেন্টারের মধ্যে 3টা জায়গায় রাইট করা হবে। এটা হচ্ছে লোকালি রিডান্ডেন্ট স্টোরেজ, LRS। আর গ্লোবালি রিডান্ডেন্ট স্টোরেজ এই ধরনের জিনিস যদি নেন আপনারা, তাহলে কি হবে, আরো অবভিয়াসলি প্রাইস বাড়বে, তাই না? এবং ফাইলস দেখেন ফুললি ম্যানেজ ফাইল শেয়ারিং ক্লাউড, অ্যাক্সেসেবল ভায়া স্ট্যান্ডার্ড সার্ভার, মেসেজ ব্লক, SMB-র মাধ্যমে এটা করা যায়। এবং enables file share between applications using Windows API or Windows REST API। REST API এর মাধ্যমে এটা করা যায়। এবং LRS এর জন্য তখন প্রাইস দেখেন ফাইলস এর জন্য বেড়ে গেছে হলো $6.06 পার জিবি পার মান্থ। পার মান্থ। এটা প্রাইসিংটা বেশি। হ্যাঁ, এটা প্রাইসিংটা তো বেশি ওটা থেকে। হ্যাঁ, ডেফিনেটলি বেশি। এবং এটা কিন্তু শুধুমাত্র স্টোরেজের কস্ট, ট্রানজাকশনের কস্ট কিন্তু আলাদা। মনে করেন আলাদা, হ্যাঁ। ব্লবে আপনি কিছু রাখবেন, সেখান থেকে ডাউনলোড করবেন, হ্যাঁ, আপলোড করবেন, সেই জিনিসগুলো কিন্তু কস্ট আলাদা, ট্রানজাকশন কস্ট। এখন এই দেখেন ট্রানজাকশন কস্টের মধ্যে কি পড়ছে, আউটবাউন্ড ডেটা ট্রান্সফার আর হলো চেঞ্জিং দ্য স্টোরেজ টিয়ার, এগুলোও কিন্তু কস্ট ইনভলভ। স্টোরেজ টিয়ার যদি আপনি চেঞ্জ করতে চান, তারপরে ডেটা ট্রান্সফার করতে চান, অবভিয়াসলি এগুলিও ইনভলভ। এখন কি, ক্রিয়েট এ কন্টেইনার, আপলোড এ ব্লব, ডাউনলোড এ ব্লব, এগুলা আছে আমাদের স্টোরেজ এখানে। তো আমরা এখানে আমাদের স্টোরেজ অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমরা এই ব্লব স্টোরেজের বিষয়টা, যে ব্লব ফাইল সাইকেল ম্যানেজমেন্ট কোথায় পাওয়া যায়, আমরা আমাদের পোর্টালে দেখি এই জিনিসটা। ওকে, সো লেটস হ্যাভ এ লুক। আমরা এটা একটু লোড করি। হ্যাঁ, okay, let's see. আমরা দিচ্ছি। হ্যাঁ, তো লেটস হ্যাভ এ লুক অন দ্য ব্লব স্টোরেজ। তো এখানে দেখেন আমরা portal.azure.com এ যাব।
বড় জায়গা নিয়ে দেখা যাবে। তো আমরা এখানে স্টোরেজ অ্যাকাউন্টে চলে যাই, যেহেতু স্টোরেজ অ্যাকাউন্টে আমরা ব্লব তৈরি করব। তো দেখেন আমরা এখানে অ্যাড করছি। অ্যাকচুয়ালি আরেকটু স্টোরেজ অ্যাকাউন্টের এখানে চলে যাই। এখানে আমরা ক্রিয়েট স্টোরেজ অ্যাকাউন্ট বাটন আছে, দেখেন এখানে। এখানে আমরা স্টোরেজ অ্যাকাউন্ট আরেকবার একটু ফেরত চাই। এখানে স্টোরেজ অ্যাকাউন্ট ব্লেডে আমরা ঢুকে গেলাম। আমরা সাবস্ক্রিপশন নেম আছে আমাদের এবং রিসোর্স গ্রুপ নেম আছে একটা। আমরা চাইলে রিসোর্স গ্রুপ নেম এক্সিস্টিং নাই আমরা করে দিতে পারি। যেমন আমরা কি করি, নর্মালি রিসোর্স গ্রুপের নাম আমরা ক্লিক করে নতুন করে দেই, এখানে ক্রিয়েট নিউ, এবং রিসোর্স গ্রুপের নাম দিয়ে দিলাম আমরা। যেহেতু আমরা আজকে 107 করছি, 104-07 এভাবে আমরা নেমিং কনভেনশনের আগে দেখে আসছি। RG0 দিলাম, ধরেন রিসোর্স গ্রুপ 0 দিলাম আমরা। এটা নতুন রিসোর্স গ্রুপ তৈরি হবে এবং এখানে স্টোরেজ অ্যাকাউন্ট নেম আমরা দিয়ে দেই। আমরা বলি AZ104-07- আমরা লোয়ার কেস দিছি। CONTAINE, হ্যাঁ, স্টোরেজ অ্যাকাউন্ট নেম। আমাদের এখানে কি লিখছে, এই AZ104-104 already has taken 104, so dash দিলাম, আন্ডারস্কোর দিতে পারবো। আচ্ছা, কন্টেন্ট নাম দিয়ে AZ104-07, হ্যাঁ, অ্যান্ড আমাদের কন্টেইনার, এটা হচ্ছে স্টোরেজ অ্যাকাউন্ট নেম। স্টোরেজ অ্যাকাউন্ট নেম আমাদের আগে তৈরি করে নিতে হচ্ছে। আমরা স্টোরেজ অ্যাকাউন্ট দিয়ে দেব। স্টোরেজ অ্যাকাউন্ট এসে OS already taken 007 দিলাম আমরা। 007 দিয়ে আমরা ইস্ট না সেন্ট্রাল ইন্ডিয়া আমরা দেই, সেন্ট্রাল ইন্ডিয়া, প্যাসিফিক সেন্ট্রাল ইন্ডিয়া, তো আমরা এটা দিলাম। এবং আমরা এখানে জাস্ট স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, জিও রিডান্ডেন্ট। আমরা নেটওয়ার্কিং এর রেগুলার জিনিসপাতি পরে দেখবো। পাবলিক এন্ড পয়েন্ট যা আছে আমরা ডিফল্ট রাখলাম, এনেবল আছে, আমরা জাস্ট ক্রিয়েট করে দিলাম স্টোরেজ অ্যাকাউন্টটা। ক্রিয়েট।
একটা স্টোরেজ অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলেছি। প্রায় কমপ্লিট। রিসোর্সেসে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের জিনিস আছে। হ্যাঁ, এই যে কন্টেইনার্স, তার মধ্যে একটা, এই যে কন্টেইনার্স ব্লব সার্ভিসের আন্ডারে। হ্যাঁ, কন্টেইনার্স। সো কন্টেইনারের মধ্যে আমরা এই যে কন্টেইনার তৈরি করছি এখন। হ্যাঁ, এই কন্টেইনারের একটা নাম দেওয়া লাগবে আমাদের। তো আমরা দিয়ে দিলাম AZ 104-07- কন্টেইনার। কন্টেইনার দিয়ে দিলাম আমরা। প্রাইভেট নো অ্যানোনোমাস অ্যাক্সেস আমরা এটা দিয়ে দিলাম কন্টেইনারের। আমরা জাস্ট ক্রিয়েট করে দিলাম এবং দেখেন কন্টেইনার তৈরি হয়ে গেল। এবং আমরা এই কন্টেইনারে যদি ক্লিক করি, আমরা দেখবো যে কন্টেইনারের ভেতরে আমরা ঢুকে গেছি এবং সেখানে আমরা চাইলে আপলোড করতে পারবো। দেখেন আপলোড করে দিচ্ছি আমি আমার লোকাল একটা মেশিন থেকে একটা ফাইল। ধরেন আমরা আমাদের সি ড্রাইভে অল ফাইলসের মধ্যে ঢুকে ল্যাবস 07-এ ঢুকে আমরা লাইসেন্স এই ফাইলটাকে আমরা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আপলোড করে দিলাম। এবং কিছু অ্যাডভান্স জিনিস ছিল। অ্যাডভান্স জিনিস আপনারা যদি দেখেন, এই যে এই জায়গাটাতেই কিন্তু ওই জিনিসগুলো, তাই না? খেয়াল করছেন? ব্লক টাইপ কি হবে, হ্যাঁ, ব্লক সাইজ কত হবে, হট হবে কিনা, তারপরে কুল হবে কিনা, আর্কাইভ হবে কিনা, এটা কিন্তু আমরা দেখছি। এখানেও আমরা আসলে দেখে নিলাম, তাই না, যে এটা আসলে কোথায় থাকে। তো আমরা আপলোড করে দিলাম এবং আমরা ক্লোজ করে দিয়ে কন্টেইনারে চলে আসি। আমরা কন্টেইনারে আমরা চলে আসলাম। তো আমরা যদি লাইসেন্সে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে লাইসেন্স ওই ফাইল রিলেটেড এখানে কিন্তু আমাদেরকে অপশনস দেখাচ্ছে, তাই না? এবং দেখেন আপনি চাইলে কিন্তু চেঞ্জ টিয়ার করতে পারেন। কোথা থেকে টিয়ার চেঞ্জ করবেন সেটা আপনি দেখলেন, যে চেঞ্জ টিয়ার করে আপনি চাইলে আসলে এই যে হট ইনফার্ড আছে, আপনি অন্য কোনো টিয়ারে যদি দিতে চান সেটাও আপনি করতে পারেন। এবং দেখেন এই ফাইলটাকে আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এক্সেস টিয়ার তো দেখাইলামই। এবং আপনারা চাইলে অ্যাকুয়ার লিজ দিলে অ্যাকচুয়ালি এই যে এখানে ক্লিক করলে প্লাগ ইন হয়ে যাবে, অর্থাৎ কিনা এই ফাইলটা লক হয়ে যাবে। তাহলে তখন আর এই ফাইলটাকে কেউ তখন আর অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবে না নাকি? চেঞ্জ করতে পারবে না। সাকসেসফুলি অ্যাকোয়ার্ড লিজ অন ব্লক ফলোইং while the lease activate you must include lease ID। এই যে লিজ আইডি এখানে দিয়ে দিয়েছে, লিজ আইডি।
সো এই লিজ আইডি আপনাকে দিয়ে দিছে, অ্যাক্সেস করতে পারবে না, হ্যাঁ, এবং কোনো এডিটও করতে পারবে না কেউ। আপনি চাইলে এটা করতে পারেন। তো এটা আমরা একটু দেখলাম যে লিজ আইডি, এখানে আমরা দেখেন এই যে ব্রেক দ্য লিজ, অ্যাকোয়ার্ড দ্য লিজ এখন অফ হয়ে আছে। মানে এখন আবার এটা বন্ধ করতে চাইলে ব্রেক লিস্ট দিলেই ব্রেক হবে। লিজ দিয়ে দিব আমরা। এই যে যদি আমরা ব্রেক লিজ দিয়ে দেই, বলবে যে ব্রেকিং লিজ উইল অ্যালাউ লাইসেন্স টু বি ডিলিটেড অর মডিফাইড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। সো আমরা এখানে রাখি, আমরা দেখলাম এখানে, সো আমরা এখানে ক্লোজ করে দিয়ে আমরা এই লাইসেন্সের এখানে চলে আসলাম। এখানে হ্যাঁ, লাইসেন্সের এখানে চলে আসলাম। এখানে দেখেন আমাদের, আমরা ওভারভিউতে কিন্তু আছি, ঠিক আছে। হ্যাঁ এবং আমরা যদি এই লাইসেন্সের মধ্যে ঢুকি, আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইলটার একটা ইউআরএল আছে আসলে, এই যে দেখছেন। হ্যাঁ ইউআরএল এটা কপি করতে পারি, আমরা চাইলে কপি করে নিলাম। হ্যাঁ, এখন আমরা কপি করে নিলাম। এই যে দেখেন আনডিলিটেড এর বিষয় আছে এখানে, হ্যাঁ, এই জিনিসগুলো আছে এখানে। তো যাই হোক, ওইটা ইস্যু না। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা আরেকটা এখানে ট্যাব নিব, কিন্তু এই ট্যাবটা নিব হলো ইন প্রাইভেট মোডে। হ্যাঁ, হুম, ইন প্রাইভেট মোডে যাব আমি এখন, গিয়ে আমি ইউআরএলটাকে পেস্ট করে দিব এই জায়গায়। হ্যাঁ, ইন প্রাইভেট মোড তো ডিফারেন্ট একটা মোড, আমরা জানি। মোট এই যে দেখেন একটা এক্সএমএল আমাদেরকে দিছে এবং বলতেছে যে রিসোর্স নট ফাউন্ড। কেন রিসোর্স নট ফাউন্ড? আমরা যখন কন্টেইনারটা তৈরি করেছি তখন আমরা এটাকে প্রাইভেট হিসেবে তৈরি প্রাইভেট, করেছিলাম, হ্যাঁ মনে প্রাইভেট আছে? করছিলাম। সো প্রাইভেট হিসেবে তৈরি করার কারণেই সে এখন কিন্তু রিসোর্সকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমরা এখন কি এটা চাইলে আমি পাবলিক করতে পারবো? হ্যাঁ, সেগুলো তো আমরা পারবোই, ওটা কোনো ইস্যু না, পারবো আমরা করতে। তো এখানে আমরা আরেকটা জায়গায় যাই, দেখেন অ্যাক্সেস কন্ট্রোল, এই যে ব্রাউজার উইন্ডো, আমরা এখানে কিসের জন্য আনছি, এখানে এই এই কন্টেইনারটার মধ্যে আমরা ঢুকছি। সো এই কন্টেইনারটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস আছে, দেখেন তার মধ্যে অ্যাক্সেস কন্ট্রোলও আছে, IAM, এবং অ্যাক্সেস পলিসিও আছে, এবং আবার প্রপার্টিজও আছে। আমরা যদি প্রপার্টিজে যাই, দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস আছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাক্সেস কন্টেইনার ইউআরএল পর্যন্ত আছে, এখান থেকেও কপি করে এই কন্টেইনারটাকে অ্যাক্সেস করার জন্য, ওকে, এবং এর রিলেটেড জিনিসপত্রগুলো আছে। হ্যাঁ, এবং দেখেন অ্যাক্সেস পলিসি, ধরি যদি অ্যাক্সেস পলিসির মধ্যে কি আছে আমরা যদি দেখতে চাই, দেখেন এই যে আপনি যদি স্টোরেজের কোনো অ্যাক্সেস পলিসি ডিক্লেয়ার করতে চান, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই অ্যাক্সেস পলিসি আপনি দিতে পারেন, অর্থাৎ কিনা কতদিন পর্যন্ত এটা অ্যাক্সেস করা যাবে, ভ্যালিড থাকবে। চিন্তা করছেন? সেই জিনিসও কিন্তু আপনি এটা দিতে পারবেন, পারমিশন দিয়ে দিতে পারবেন। ভেরি স্লিক একটা ফিচার, তাই না? এবং হ্যাঁ ঘন্টা মিনিট করে আপনি দিতে পারবেন। হ্যাঁ, এবং কি পারমিশন আপনি দিবেন সেটাও কিন্তু আপনার এখানে আপনি ডিফাইন করে দিতে রিড পারবেন। এড ক্রিয়েট রাইট, হ্যাঁ ওয়াও, চিন্তা করেন যে পাওয়ারফুল কি এটা। এবং অ্যাক্সেস কন্ট্রোলের এখানে আসি আমরা, অ্যাক্সেস কন্ট্রোল, এই কন্টেইনারের অ্যাক্সেস কন্ট্রোল, আমরা বলেছিলাম আমরা হচ্ছে যে প্রাইভেট অ্যানোনোমাস অ্যাক্সেস, আমরা নো অ্যানোনোমাস অ্যাক্সেস আমরা প্রাইভেট দিয়েছিলাম, তাই না? হ্যাঁ সো ভিউ মাই অ্যাক্সেস, দেখেন ভিউ মাই লেভেল অফ অ্যাক্সেস টু দিস রিসোর্স, আমরা যদি ক্লিক করি তাহলে ডান পাশে আমার অ্যাক্সেসটা কি কি আছে সেটা দেখাবে, এবং কার অ্যাক্সেস আছে কার অ্যাক্সেস নাই সেই জিনিসগুলো দেখাবে। দেখেন গ্র্যান্ড ফুল অ্যাক্সেস টু কন্ট্রিবিউটর, যারা সাবস্ক্রিপশন আছে এবং অ্যাডমিন আছে তাদের জন্য ফুল অ্যাক্সেস আছে। হ্যাঁ, তাদের জন্য ফুল অ্যাক্সেস আছে। আমরা চলে যাই আবার অ্যাক্সেস কন্ট্রোলে, এটাকে ক্লোজ করে দিই। আমরা ভিউ মাই অ্যাক্সেস দেখলাম আমরা,
দেখেন রোল অ্যাসাইনমেন্ট আছে, গতদিনও আমরা এটা নিয়ে কিছুটা দেখেছিলাম। রোল অ্যাসাইনমেন্টের বিষয় আছে, রোল আছে, হ্যাঁ, ডিনাই অ্যাসাইনমেন্ট আছে, এবং ক্লাসিক অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটরের কিছু বিষয় আছে আগেকার আর কি। এই অ্যাজুরেরও ভার্সন ছিল, সেই ভার্সনের অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য রোল ছিল, আর সেই ধরনের রোলের জন্য ওগুলা ইউজ হতো। যারা প্রিভিয়াস লেভেলের আপনার অ্যাজুরের সাবস্ক্রিপশন ছিল তাদের জন্য আসলে ওইটা। হ্যাঁ, তো আমরা আমাদের যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম সেই ফাইলটার মধ্যে আমরা আরেকবার যাই, যে লাইসেন্স, এটার মধ্যে আমরা ঢুকে যাই। তো দেখেন এখানে অনেক কিছু আছে, তার মধ্যে দেখেন জেনারেট স্যাস নামে একটা জিনিস আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ শেয়ার্ড অ্যাক্সেস সিগনেচার, হ্যাঁ, is a URI that grants restricted access rights to Azure storage a specific blob in this case. হ্যাঁ, ওই যে সেই কি 1 কি 2, হ্যাঁ, রিড পারমিশন পাবো কিনা, এবং সেটা এখানে জেনারেট করা যাবে। হ্যাঁ, এবং আমাদেরকে কিছু সেটিংস দেব আমরা এখানে, যেমন ধরেন যে আমরা এখানে কি করতে চাই, পারমিশনস আমরা কি দিতে চাই। ধরেন যে আমরা রিড পারমিশনই রাখতে চাই, এবং আমরা 24 তারিখের এতটা থেকে শুরু করে এক্সপায়ার 24 তারিখ 4টা এত PM পর্যন্ত। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা যদি 4টা দিই তাহলেও কিন্তু আমরা এখনো অ্যাক্সেস করতে পারবো, তাই না? যদিও বলা হচ্ছে US ক্যানাডার কথা, এবং কারেন্ট টাইম এবং স্টার্ট টাইমের কথা বলা আছে এখানে। হ্যাঁ, স্টার্ট টাইম। তো তাহলে আমরা এখানে এই জিনিসগুলো রাখি, এবং আইপি অ্যাড্রেস চাইলে আমরা দিতে পারি যে কোন আইপি অ্যাড্রেস থেকে অ্যালাউড অ্যাক্সেস, ওয়াও, তাই না? এবং অ্যালাউড প্রোটোকল আমরা HTTPS দিলাম না, কারণ সার্টিফিকেটের বিষয় আছে। আমরা জেনারেট স্যাস টোকেন অ্যান্ড URL আমরা এটা ক্লিক করছি, আমরা Q1 সিলেক্ট করেছি। সো আমরা দেখেন স্যাস টোকেন এখানে জেনারেট হয়ে গেছে, দেখছেন? এখন আমরা দুই ভাবে জিনিসটা করতে পারি। এক হচ্ছে ইউআরএলটাকে আমরা কপি করতে পারি, আমরা চাইলে আমরা ইউআরএলটাকে কপি করে নিলাম। তো তাহলে আমরা কি করব, সেই আগে যে কাজটা করছিলাম ইন প্রাইভেট উইন্ডো, সেই ইন প্রাইভেট উইন্ডোতে আমরা আবারও রাইট ক্লিক করে এবার আমরা কিন্তু ডিফারেন্ট ওয়েতে অ্যাক্সেস করছি, তাই না? এবার দেখছেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, দেখছেন লাইসেন্স ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমাকে বলছে যে এই অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করা যাবে না, বাট আলটিমেটলি ডাউনলোড তো হয়েছে নাকি? গতবার তো আমাদেরকে কি বলছিল, অ্যাক্সেস করতে দিবে না, তাই না? আমরা এখন তো অ্যাক্সেস করতে পারতেছি। রাইট, আমরা অ্যাক্সেস করতে পারছি, তাই না? সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা স্পেশাল কি জেনারেট করে সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। তো আমরা আসলে এখন দেখলাম কিভাবে একটা ব্লব স্টোরেজ তৈরি করে, সেখানে আমরা একটা কন্টেইনার তৈরি করে, ব্লব স্টোরেজ তৈরি করে সেখানে ফাইল রাখতে পারি, সেই ফাইল অ্যাক্সেস করতে পারি, এবং সেই ফাইলের অ্যাক্সেস পারমিশন দিতে পারি। এই সব কিছু কিন্তু এখানে দেখে ফেললাম আসলে, তাই না? সো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। আচ্ছা, আমরা ওইখানে যে আরেকটা জিনিস দেখলাম যে ফাইল সাইজ 4 MB ছিল। হ্যাঁ, বলেন। ওইটাকে আরো বড় ফাইলও রাখা যাবে ওখানে, নাকি ম্যাক্সিমাম 4 MB হতে হবে? বুঝি নাই কোনটা। ওইখানে একটা সাইজ সিলেকশনে দেখলাম না 4 MB 4 মেগাবাইট। হ্যাঁ, ওইখানে কি মানে না আরো না বড় না, সাইজ ওইটা রাখা? আপনি যে জিনিস চিন্তা করছেন ওইটা না আসলে। ওইটা হলো যে আপনি যে ব্লক লেভেল, একটা ব্লক কত এমবি হবে সেইটা আপনি চুজ করবেন। ও আচ্ছা আচ্ছা ওইটা ফাইল সাইজ ইটসেলফ না। আচ্ছা।
তো এটা একটা বিষয় ছিল আমরা আজকে দেখালাম আপনাদেরকে। তো আমার মনে হয় যে আজকে একটা অংশ নিয়ে কথা বলছি, খুব বেশি দূর না আগানোই বেটার হবে, কি বলেন? হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আহ, একটা জিনিস, যে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, ওই মানে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটরের পরে মানে এরপরে মানে কোনটা মানে করতে হবে, কোন কোর্সটা? আর্কিটেক্ট আছে একটা, আচ্ছা ওটা হচ্ছে 2টা এক্সাম, ওটার দিলে তারপরে আর্কিটেক্ট হবে নাকি। মানে 2টা এক্সাম দিতে হবে তখন অ্যাজুরের আর্কিটেক্টের মানে উপর। 303 আর 304 রাইট এটা স্যার? রাইট। আচ্ছা স্যার, মানে যেরকম অ্যাজুর ডেভেলপার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এগুলো কি মানে মানে হ্যাঁ, administrator? এগুলা হলো অ্যাডমিনিস্ট্রেশনের নাম, বুঝছেন, সিকিউরিটি রিলেটেড ওগুলা, বুঝতে পারছেন, আচ্ছা আচ্ছা। সিকিউরিটি রিলেটেড ওগুলা। মানে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর হতে চাই, তাহলে আমার মানে এজেড 104 এর পরে 303 এবং 304 ইউজ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে আমি আসলে মানে ক্যারিয়ার পাথটা খুঁজে পাচ্ছি না, মানে মানে কোনটার পর কোনটা করবো বা কি ও করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে একটু গাইড পারছি। করলে ভালো হতো স্যার, একটু যদি হ্যাঁ বলতেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, কোশ্চেন করবেন, এগুলা না করলে ক্লিয়ার হয় না আসলে জিনিসগুলা। হ্যাঁ, তো অ্যাজুর আর্কিটেক্টের আপনার 2টা পার্ট আছে অ্যাকচুয়ালি, যেটা আমরা বলেছি, সেটা হলো যে ওই 2টা যদি আপনি দেন তখন আপনি হয়ে যাবেন হলো এক্সপার্ট। হ্যাঁ, তখন আপনি হয়ে যাবেন এক্সপার্ট, যেটা বললেন আপনি 303 304। হ্যাঁ, এবং এর মধ্যে একটা কিন্তু হলো যে টেকনোলজি নিয়ে কাজ, আর একটা হলো ডিজাইন। হ্যাঁ, তো এই টেকনোলজি এবং ডিজাইন এই 2টাই আসলে আমরা যেটা বলি যে ডেভ অপসের কথা, সেই ডেভ অপস কিন্তু এটার সাথে রিলেটেড। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে আছে আসলে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, আগামী দিন ইনশাল্লাহ সামনের এইগুলা দেখবো আমরা। এবং আমাদের স্যার যেহেতু 7 আছে ও 11, আমি একটু ভুল বলেছি বোধহয় কাউকে, 12টা চ্যাপ্টার আছে। 7, এটার পরে আর 4টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, 4টা চ্যাপ্টার, সেটা হলো যে আপনার 8, 9, 10 and 11। আমি মনে করেছিলাম একটা 12 আছে। হ্যাঁ, 4টা চ্যাপ্টার আছে। সো 4টা চ্যাপ্টার হয়তো খুব বেশি সময় লাগবে না, এই আর কি। তো আপনারা একটু পার্টিসিপেটিভ হইলে দেন আমরা আসলে আরো একটু ভালো, হ্যাঁ দ্রুত গতিতে আগায় যেতে পারি আর কি। এরপরে ইম্পর্টেন্ট ক্লাস আছে, কিন্তু এগুলা কিন্তু আমি আগেই বলেছি, কিন্তু গত ক্লাসেরও আগে আমি বলেছি যে এখন যে জিনিসগুলো হবে সেগুলি কিন্তু এখন আপনারা জানেন আসলে, অন্ততপক্ষে অ্যাজুর পোর্টালে ঢুকলে আপনি হারায় যাবেন না, ঠিক না? আপনি জানেন কোন জায়গাটাতে কি আছে, কিভাবে সার্চ করে বের করতে হয়, কিভাবে হেল্প নিতে হয়, হ্যাঁ, কোথায় কি আছে সেগুলি আপনি জানেন। এখন জাস্ট অ্যাজুরের এই জিনিসগুলো নিয়ে কাজ করা, যেমন মনে করেন যে আপনার মডিউল 8-এ ভার্চুয়াল মেশিনের উপরে মডিউল 8 নিয়ে 8-এ কাজ। যেমন ধরেন এখানে আমি ডিসক্রাইব করছি যে অ্যাজুরের স্টোরেজ নিয়ে, তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস না? হ্যাঁ। তো এই জিনিসগুলো যদি মিস করেন তাহলে তো ডিফিকাল্ট হয়ে যায় তখন, বুঝছেন না? তো আমরা আশা করব আমাদের নেক্সট ক্লাস কবে? বুধবারে স্যার। বুধবারে। সো বুধবারে আমরা 27 তারিখে, তার মানে সো 27 তারিখে আমরা ইনশাআল্লাহ নেক্সট মডিউলটা ধরবো আমরা, স্যার ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন। সো ভার্চুয়াল মেশিন রিলেটেড অনেক কিছু করা হবে এখানে। সো ভেরি ইম্পর্টেন্ট, যেমন স্টোরেজ Important. যেমন ইম্পর্টেন্ট ছিল, ভার্চুয়াল মেশিনটাও ইম্পর্টেন্ট। এবং তারপরে লেসনে চলে আসবে হলো সার্ভারলেস
আপনার কম্পিউটিং, হ্যাঁ, সার্ভারলেস কম্পিউটিং। অর্থাৎ কি নাকি ভার্চুয়াল মেশিন কিনলে আপনার অ্যাজুরে আপনার নিজের ভার্চুয়াল মেশিন থাকবে, তাই না? হ্যাঁ মানে হলো নিজের সার্ভার থাকবে। কিন্তু আপনি যদি এমন করেন যে না আপনি অ্যাজুরে সার্ভার কিনবেন না, কিন্তু অ্যাজুরে আপনি আপনার কি করবেন, অ্যাপ বা এগুলি চালাবেন, তখন সেটা হয়ে যাবে কি সার্ভারলেস। সার্ভার কি আর আপনার কাছে থাকবে না। তো আমরা এই মডিউল 9-এ আমরা দেখব যে সার্ভারলেস জিনিসপত্র, হ্যাঁ, অ্যাজুরের বিভিন্ন ধরনের অ্যাপ, তারপর কুবারনেটিস। হ্যাঁ, কুবারনেটিস ভেরি রিসেন্ট একটা সার্ভিস এবং টেকনোলজি, আশা করছি এক্সাইটিং একটা হবে। তো ধরেন যে এগুলাতে সুবিধাটা কি, যে আপনার অ্যাপ যদি ধরেন যে এটাকে বলে স্কেলিং, বলে স্কেলিং প্ল্যান আপনি হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যারে মনে হয় চলে গেলেন নাকি? না আছেন, স্যার আছেন, মানে স্যারের তো ইয়ে ডাউন হয়ে গেছে। আমাদের তো ভাই পার্টিসিপেট তো কমে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আপনার সাথে একটু কথা ছিল আর কি। কথা হলো ভাই, মানে আপনার কাছে কি ক্লাসে একদম মানে কোন ডেটে কয় তারিখে কোনটা ক্লাস হয়েছে এটা কি আছে? না ওরকম আমার কাছে নাই, বাট ওই যে ড্রাইভে স্যার যেগুলো আপলোড করে দিতেছে ওইগুলো আছে। আমার কাছে ড্রাইভের ওই 10 তারিখ পর্যন্ত আছে, কিন্তু এরপরে মানে কিছু ক্লাস তো মিস হয়েছে, এখন হয়েছে কি হয় নাই আপনার আমার হচ্ছে কাছে দাঁড়ান আমি এখন ড্রাইভে ঢুকে আছি, আমি বলতেছি। কোন ড্রাইভ, স্যারের যে ড্রাইভটা? হ্যাঁ হ্যাঁ এটা 10 স্যারের নম্বর ড্রাইভে তো ক্লাসের নেই। পরে তো আর আপলোড করে না মনে হয়। হ্যাঁ 10 নম্বর ক্লাসের পরে আপলোড হয় নাই ওখানে। হয় না, হ্যাঁ। ওই হ্যাঁ, কিন্তু আপনার কাছে কি পার্সোনালি কালেকশন আছে কিনা কি? না জাস্ট না ডেট না গুলো বললে আমার। না আমার কাছে নাই, এগুলোই আছে শুধু। ও, আচ্ছা, জাভেদ ভাইয়ের কাছে আছে নাকি? জাভেদ ভাই আমার শুনতে পাচ্ছেন? কাছেও না, আমিও শুধু আপনার ওই স্যারে যেগুলো দেয় ওগুলাই। আর হচ্ছে কি এখানে আপনার ওই আমাদের এখানে ক্লাসে স্যার তো এখন নাই, এখন বললে তো সমস্যা নাই। স্যার আমাদেরকে যেভাবে ওখানে করাইছে ওগুলা দেখি আসলে আমাদের সময় নষ্ট। কথা বলতে পার্সোনাল আছে এগুলোই, মানে ভিডিও যদি ইউটিউবে পাওয়া যায় ওখান থেকেই ভালো। কারণ হচ্ছে উনি যেগুলো আমাদেরকে যেভাবে লং টাইম নিয়ে করছে ওগুলা আসলে জি তো বোঝাও যাবে না, যেটা সত্যি আর কি। হ্যাঁ, আপনারা হয়তো কি মনে করতেছেন জানি না, এটাই সত্যি। না, মানে তাহলে মানে আমরা এখানে আসলাম কেন? এখন আসলে আপনাদের কাছে আমরা তো আসলে এই কোর্সটা আমি সিএসএল তো আরো দুইটা কোর্স করছি। তো এই একটা কোর্স আছে যে কোর্সটাতে ধরেন আমরা যারা এই শিখতেছি আর কি, বা আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জি কমিউনিকেশনটা কিন্তু এত ভালো না আমাদের মধ্যে। তো হয়তো দেখা গেছে হ্যাঁ, অনেকে আছে অনেক বেশি এক্সপার্ট, আবার অনেকে আছে যেমন আমি একদমই পারি না, আবার দেখা গেছে কিছু আছে আমি ওরা কিন্তু অনেক সিএসএল মানে আমিও সিএসএল এ কিন্তু দুইটা কোর্স করছি এবং মানে এই বেসটা আপনার কাছে ট্রেনার। কি মনে হয়? খুবই না আমার অনেকগুলো একদম খাপছাড়া মনে হয়, বুঝছেন? আচ্ছা হ্যাঁ ভাই। আমার একদম কাছে এমন একটা বেস মনে করেন, বেসের কারণে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি, তাই না? দেখা হ্যাঁ গেছে হ্যাঁ এর আগে যখন আমরা করছিলাম তখন দেখা গেছে কমিউনিকেশনটা ছিল ভালো, অনেকে অনেক কিছু পারে না, যে শেয়ার করলে দেখা গেছে আপনার নলেজ শেয়ার আর হয়, ঠিক হ্যাঁ আছে? তো আর দেখা গেছে এখানে হচ্ছে কি মানে আপনার সত্যি বলতে কি দেখা গেছে আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, ঠিক আছে? তারপরে আপনার সাথে আমার সাথে কমিউনিকেশন না, এখন দেখা মানে গেছে আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন নাই, প্লাস আমাদের সাথে ম্যানেজমেন্ট ওরা আমাদের সাথে ভালোই করতেছে না, করে না। এখন আরেক মানে জিনিস সবকিছু হচ্ছে মিলে একেবারে ওই যে বললেন না খাপছাড়া। হ্যাঁ, এখন হচ্ছে কি আবার যে মানে ট্রেনার আমাদের, ঠিক আছে, উনিও কিন্তু দেখা গেছে সবসময় টাইমে আসতেছে না,
আবার আসতেছে আসলে না, বসে আছে না দেখা না গেছে না ওনার আমার কারণে কিন্তু অনেক স্টুডেন্টই আসে না না সত্যি না যেটা। আমার কিন্তু এটাই প্রবলেম হয়েছে, কারণ আমি মানে আমি ঠিক মতো ক্লাসে আসিনি ওই কারণে দেখতেছি যে টাইমলি হয় আসে না। না, টাইমলি যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য আমি ভাবছি ঠিক আছে তাহলে আমি ভিডিও রেকর্ড আছি, এই যে কারণে আমার ক্লাস মিসিং হচ্ছে। এই জন্য হচ্ছে কি আপনার ওখান থেকে আমাদের এখান থেকে যে ক্লাস রেকর্ডিং গুলো নিয়ে আমরা যে কিছু করতে পারবো বা শিখতে পারবো এরকম কোনো কিছু আমি দেখিনি। যেমন গত ক্লাসে শুধু আমি একা ছিলাম, আর কেউ ছিল না। সাইমন ভাই, আমার একটা হ্যাঁ পরীক্ষা ভাই। আসছে, এই আমি বের রেকর্ডিংটা হইতে অফ করে দেন। পারতেছি না। হ্যাঁ, আচ্ছা ওইটাতে গত ক্লাস থেকে আমি বের হইতে পারতেছি না, আবার উনি তো মনে করেন যে বলেই যাচ্ছে, ঠিক আছে। আমি কি করছি